তুমি দোয়া করবে কবুল হবে না, তোমার জন্য দোয়া করলে কবুল হবে না, তুমি কাঁদবে কান্না দেখার কেউ থাকবে না, তুমি আফসোস করবে ফল কিন্তু পাবে না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানের পাত্র হলো তারা আমাকে ভয় করি যারা। আজকে আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমরা হ্যান্ডবিলে পরপর একটা সময় নির্ধারণ করে দিয়েছিলাম, তো সেই সময়টা আমরা রাখতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। হুজুরের টাইম দেওয়া ছিল 9টা থেকে 11টা, তো আমরা 8 ঘন্টা হুজুরকে একটু বাড়তি করে দিলাম। লোকজন তো এই তো অবস্থা আপনারা দেখছেন, ওই জন্য আমরা 8 ঘন্টা হুজুরকে একটু ইয়ে করে দিলাম, আপনারা ক্ষমা করে দেবেন। যাই হোক, আপনারা চলে আসুন। হুজুর বক্তৃতা চালু করে দিচ্ছেন, আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে এদিকে চলে আসুন। সাথী যারা চেয়ারে বসেছেন, চেয়ারে বসুন, বাকি আগে আসুন, চেয়ারটা নিয়ে আগে আসুন, চেয়ারটা নিয়ে, চেয়ার এই কাছে, এইখানে আসুন। চেয়ার নিয়ে আগে আসুন, হ্যাঁ আসুন। নিচে বসতে অসুবিধা হলে চেয়ারেই বসুন, অসুবিধা নেই, আগে আসুন। আগে এসে বাবা তুমি বসে বলে আমাদের বলে নাই, তোমাদের নাম ধরে বলতে হবে। চেয়ারটা নিয়ে পালিয়ে আসুন, মুরব্বীর চেয়ারটা নিয়ে আসুন, চেয়ার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওই জায়গায় ভিজে আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল
المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد বাবু তোমরা দুজনা যখন কেন বসে বুঝতে পারি বললাম দেখেন আগে এসো চেয়ারটা নিয়ে চলে এসো এক জায়গায় বসো ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ও সরওয়ারে কায়নাত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ও সরওয়ারে কায়নাত বিধাতা তোমারে করিল সৃজন গড়িল পৃথিবী গগন পবন বিধাতা তোমার করিল সৃজন গড়িল পৃথিবী এ গগন পবন যা কিছু সৃষ্টি সবই তব নামে ওহে বাগে জান্নাত সকলের প্রিয় নবী তুমি ও সরওয়ারে কায়নাত ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত সকলের প্রিয় নবী তুমি ও সরওয়ারে কায়নাত সকলের আগে এ জগতের প্রভু সৃজিল তোমার তব আগমনে তাই ভুবনে আধার হয়েছে রূপ
বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গায়ে তব গান, দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মত। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। ত্রিভুবনে যত বিরাজছে সব খোদার মখলুকাত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। পূর্ণিমা চাঁদ হার মানে আজ তবু চেহারার পাশে, জগতের জ্যোতি উজ্জ্বল সূরজ হার মানে তব কাছে। পূর্ণিমা চাঁদ হার মানে আজ তবু চেহারার পাশে, জগতের জ্যোতি উজ্জ্বল সূরজ হার মানে তব কাছে। তোমার নূরের করে বর্ণনা কে আছে এমন ভুবনে বলনা, যে নূরের জ্যোতি নিখিল বিশ্ব আমোদিত জান্নাত। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। মোহাব্বত একবার রাসূলের সামনে দরুদ শরীফ পড়ি, কথা হবে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. آمين. قال الله عز وجل أيضا في كلامه: يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعاف الإيمان أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকর, তিনি আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে ভালোবাসার মানুষগুলোকে সরিয়ে রেখে আরামের বিছানাকে বর্জন করে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সাথে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে অল্প সময় অতিবাহিত করার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। মহাশয়ের সাথে গেলে বুঝতে পারছি না, যিনি আমাকে বসিয়ে দিয়ে গেলেন তিনিও নেই, আর যিনি সাথে নামালেন তিনিও নেই। বলে আমাদের বলছি ভাই স্টেজে আসুন, দরকার আছে। তিনি আমাদেরকে দয়া করে জান্নাতের বাগানে বসিয়ে নিয়েছেন, আর এই বাগানে বসার পরে আলহামদুলিল্লাহ বলার সুযোগ করে দিয়েছেন।
मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह पाक रब्बुल आलमीन করুণা গাড়ি দেখছো গাড়ি দেখছো ইমাম সাহেব দেখিয়ে চাদর টানতে ঠান্ডা লাগছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, এটা আপনার আমার কোনো বাহাদুরি বা কৃতিত্ব নেই। যদি থাকতো তাহলে কাশীপুরের সব মানুষগুলো দেখাতো। জলসা হবে সবাই জানে, টাইম সবাই জানে, কিন্তু সব জানার পরও হাজিরি দিতে পারা গেল, যদি বলে গেল না। বাধা কোথায়? আকাশের ভাব ভালো নয়, একটু বৃষ্টি বৃষ্টি মতো ভাব, ঠান্ডা লাগছে তাই। এই তো কি বাবা, এই তো যদি এটাই বাধা ছিল, এই বৃষ্টি হওয়াটা বা আবহাওয়াটা পাল্টে যাওয়া যদি বাধা ছিল, তাহলে বাজারে যারা ঘুরছে ওগুলো কি ছাগল ছিল? শুধু জলসার ভিতরটাই বৃষ্টি হচ্ছে, আর কোন জায়গায় বৃষ্টি হয় না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, পুরো বাজারটাতে পেটটা লোক রইল, ছেলেতে, বুড়োতে, মেয়েতে, পুরুষেতে, নারীতে, বাচ্চাতে, বুড়োতে সব চললো, শুধু জলসার মজলিসটুকু চললো। যদি বলে না, এটা থেকে আপনাকে আমাকে বুঝে নিতে হবে যে আল্লাহ আমাকে ভালোবাসে তাই বসিয়েছেন, তা না হলে আমাকেও বসাতেন না। তিনি যে আমাদেরকে ভালোবাসেন, এটা তার প্রথম নমুনা, যে তিনি আমাদেরকে বাজার থেকে সরিয়ে নিয়েছেন। কিসে থেকে? বাজার থেকে। কারণ বাজার হলো শয়তানের আড্ডা, বাজার হলো কি? শয়তানের আড্ডা। আর মসজিদ হলো জিকিরের মজলিস, হলো জান্নাতের বাগান। শয়তান জান্নাতের বাগানে যাবে না, আর সে প্রতিজ্ঞা করে রেখেছে আমি কাউকে যেতে, যদি বলে, দেব না। এখন সে যদি তার প্রতিজ্ঞাতে জিতে যায়, তাহলে বুঝতে হবে আমি শয়তানের গোলাম হয়ে গেছি, রহমানের গোলাম হতে পারলাম, যদি বলে না। আর যদি রহমানের গোলাম না হতে পারি, যে জাতের হই, যে কালারের হই, যে রঙের হই, আর যে ঢঙের হই, আল্লাহ শান্তির আস্তানাতে আপনার আমার জায়গা হবে না। সেখানে রেখে দেন, দেখেন চলো আলহামদুলিল্লাহ। কালো চাদর আছে, কালোটা। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, কোরআনের মতো কিতাব দিয়েছেন, ইমানের মতো সম্পদ দিয়েছেন, ইমানদারের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। তিনি কে?
জোরে বলেন তিনি কে? আল্লাহ। যে কজন মানুষ আছে একটু বলা কওয়া করে দিই, ওই যে কানে হাত দিয়ে শুরু করে বাবা গো মাগো বলে কিছু হবে না। তবে আমি বুঝি আর আপনি বুঝে নেন, আপনি বোঝে নেন আমাকে বুঝিয়ে দেন আর বাস ছুটি করে বাড়ি চলে যান। অল্প সময় বোঝাবুঝি। হাব্বা তোমরা দূরে এখানে বসে আমার সাথে ঝগড়া আছে এখানে সামনে এক জায়গায় বসো। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছে যেতেই হবে, তার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আর তার চোখে ফাঁকি দিয়ে কেউ পালাতে পারে নাই, আর আমিও পারবো না। কারণ পৃথিবীতে যত রকমের গোপন আস্তানা আছে, পৃথিবীতে যত রকমের গোপন আস্তানা আছে তা হয়তো কেউ জানে না, কিন্তু আল্লাহ সব জানা আছে, তার জানার বাইরে কিচ্ছু ছিল না। তিনি শুনিয়ে দিয়েছেন দুরকম ভাষা। করকম? দুরকম। একটা ভাষা হচ্ছে আমার জ্ঞানের মধ্যে সব সংরক্ষিত আছে। দ্বিতীয় জায়গার ভাষা হচ্ছে তুমি যেখানেই যাবে আমি তোমাকে ধরে নেব। আর তৃতীয় রকমের ভাষা হচ্ছে যা যেখানে ঘটছে সব আমার চোখের সামনে আছে। তিনি শুনিয়েছেন বিআন্নাল্লাহ ইয়ারা, আমার আল্লাহ সব দেখতে পাচ্ছে। অতএব আপনি কোথায় লুকিয়ে আছেন ওটা কে দেখতে পাচ্ছে? আল্লাহ। আল্লাহ। আপনাকে আমি কয়েক জিনিস দেখাচ্ছি, দেখে নেন। তো মেরে মুহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ তার কালামে শোনাচ্ছেন বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি যেখানেই থাকো আমার চোখের সামনে আছো, আমি কিন্তু দেখতে পাচ্ছি। তোমার বিবি হয়তো তোমাকে দেখতে পাচ্ছে না, তোমার বাচ্চা তোমাকে দেখতে পাচ্ছে না, তোমার দেশের মানুষ তোমাকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমি আল্লাহ জানি তুমি কোন জায়গাতে আর কোন অবস্থাতে আছো। কে জানে? কাজ করছে কে জানে বলে? আল্লাহ। তাহলে একটা হলো এই। দ্বিতীয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, এমন সুরক্ষিত জায়গা তুমি বানিয়েছো যেখানে হাওয়া প্রবেশ করে না। এত সুরক্ষিত জায়গার মধ্যে আছো যেখানে বাইরের হাওয়া যদি বলে প্রবেশ করতে পারে না। আমি আল্লাহ আমার কুদরত কিন্তু ওই জায়গাতেও প্রবেশ করতে পারি। নমুনা, প্লেনের ভিতর যখন গেট লক করে, প্লেনের ভিতরে যখন গেট লক করে এত ছিদ্র থাকে যে বাইরে থেকে সুচ পরিমাণের কোনো হাওয়া ভিতরে আসার জায়গা থাকে 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 না। কারণ একটু ছিদ্র হয়ে গেলে হাওয়া এত স্পিডে ধরবে যে গোটা প্লেনটাকে ক্র্যাক করে দেবে। অতএব এত সুরক্ষিত ভাবে দরজা লাগানো আছে, ঝড়ের মধ্যে প্লেনটা যাচ্ছে কিন্তু এক বিন্দু হাওয়া ভিতরে আসে না বলে প্লেনের ভিতরে এসি চালাতে হয়, অক্সিজেন চালাতে হয়। কি যে হ্যাঁ না, এই প্লেনের ভিতরে যেখানে হাওয়া প্রবেশ করতে পারে না ওখানে কে প্রবেশ করতে পারে? আল্লাহ। আল্লাহ। কলকাতা এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জার চেপেছে, মিডল পয়েন্টে টিফিন খেয়েছে, সিটে বসে আছে, আর লন্ডনে এয়ারপোর্টে গিয়ে দেখে আধ ঘন্টা আগে মারা গেছে। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, মৃত্যুর খবর সুবহানাল্লাহ। এই কোথাকার বলছে বেলা মৃত্যু খবর শুনে সুবহানাল্লাহ বলে? ধরতে যদি পারে না তো অবস্থা খারাপ।
মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তাহলে তিনি শোনাচ্ছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। কটা হলো? দুটো। আর 3 নম্বর কি বলেছে বলে? বলে নাই। আওয়াজ না বলে শুনতে আছে, আওয়াজ শুনতে হচ্ছে। আরে ভাই শুনতে শুনবো না বলে ঢোকে না আমার খাতে, যে কোটা ঢুকেছে এই কোটা শোনা। কি হয়? আচ্ছা বাবা আপনারা শুনতে পাচ্ছেন তো? তালি হবে। বেকার বোধ ভোজন করে লাভ নেই। যে কটা কথা হচ্ছে আল্লাহ যেটুকু বলাচ্ছে আমাকে আমল করার দিক, আপনারা আমল করতে হবে দিব না। আমি মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি এইভাবে আটকে রেখেছি, আমার বাইরে যেতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি। সামনে কি ঘটেছে, পিছনে কি ঘটছে, দুটো সমান দেখতে কে পায়? আল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে যা কিছু আছে ওটা যতটাই নজরে, পিছনেরটাও ততটাও নজরে। এটার নাম হলো আল্লাহ। এটার নাম কি যদি বলে? আল্লাহ। তো এই আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় নাই আর যাবে যাবে, কারণ তিনি সব দেখছেন। প্রত্যেকটি মানুষ অন্যায় থেকে বাঁচতে অবশ্যই পারে। প্রতিটি মানুষ প্রতিটি অন্যায় থেকে অবশ্যই বাঁচতে পারে যদি 3টে কথা খালি মনে করে। কটা কথা? 1 নম্বর হচ্ছে আমি যা করছি আমার আল্লাহ দেখছে। 2 নম্বর কথা হলো আমি যা করছি তা ফেরেশতারা লিখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভলিউম ঠিক আছে, ওকে গোজাও। ভলিউম ঠিক আছে, এখন ভলিউম আমার ভলিউম বাড়লে ওদের ভলিউম বাড়বে। যাও। ওয়ালা ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কাশীপুরের বাবাজিরা কথা পরিষ্কার সাফ সাফ, যেমন করবে তেমন ভরবে। হ্যাঁ না বল? কে বা কারা ওটা দেখব না, কে বা কারা এটা সংযোগ হবে না, কোন দেশের মানুষ কোথায় বাসস্থান এ খবরটা নেব না, কালার কেমন ডিজাইন কেমন এরা ওরা তারা আমি বুঝি না। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। খানা নিয়ে মল্লিক দেখব না, চৌধুরী কোরাইশি বুঝি না, মাদানি ফুটুনি সিদ্দিকি বুঝি না, আমি আল্লাহ দেখব শুধু একটা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। তিনি দ্বিতীয়বার শোনাচ্ছে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সম্মানের পাত্র হবে তারা আমাকে ভয় করি যারা। ওটা বেলালে হাবশি হতে পারে, ওটাতে সালমানে ফার্সি হতে পারে, আবু জেহেল আবু লাহাব হতে পারে। আমাকে ভয় করি যারা আমার কাছে সম্মানের পাত্র হবে। জোরে বলো। শুধু মৌলবি হলে ছাড়বো না, ইমাম সাহেব বলে ছাড়বো না। ও বাবজিরা সোনারা লালেরা, হাজি সাহেবের ছুটি হবে না।
জমিদার বলে ছেড়ে দেবো না, ডাক্তার মাস্টার বলে ছাড়বো না, মিনিস্টার ব্যারিস্টার বলে ছাড়বো না। পৃথিবীতে তোমাকে কে কি বলেছে আমি আল্লাহ দেখবো না, আমি শুধু এতটুকু দেখবো আমাকে তুমি ভয় করো কিনা। আমার ভয় যদি তোমার দিলে না থাকে, বিবির হাতে জুতো খাওয়াবো, বাচ্চার হাতে লাত খাওয়াবো, ছেলে লাত মেরে পাঁজরের হাড় ভেঙে দেবে, উঠে বাপ গো বলবি, সারা দেবার কেউ। বাংলা বুঝে ফেলেছে। তখন কাঁদবে বসে, রব্বানা যালামনা। ফেরেশতারা বলবে আমাদের আর জ্বলাস না, তুই জ্বলছিস জল, আমাদের আর জ্বলাস না। বলে ছেলে লাত মেরেছে বলে বেশ করেছে, এখন কলজে ফাটাই নাই, তোর ভাগ্য ভালো। শুধু বদনাম করলে হবে না, সময় পাল্টে গেছে, ছেলেরা বাপ মা দেখে না, তুমি বাপ কিনা আগে প্রমাণ করো। বোঝেন না? তুমি বাপ হলে তোমাকে সম্মান করতে বাধ্য হবে। তুমি যখন বাপ হবে না, তখন তোমার সঙ্গে ছেলে বদনামও করবে, তুমি ওষুধ খুঁজে পাবে না, তুমি দোয়া করবে কবুল হবে না, তোমার জন্য দোয়া করলে কবুল হবে না, তুমি কাঁদবে, কান্না দেখার কেউ থাকবে না, তুমি আফসোস করবে, ফল কিন্তু পাবে না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সম্মানের পাত্র হলো তারা, আমাকে ভয় করি যারা, আমাকে ভয় করি যারা, বিবির কাছে যাওয়ার সময়তে ওযু করে যাবে তারা। মনে করবে রব্বানা, ফসল খারাপ হলে বাজারে প্রোডাকশন হবে না, তাই আমাকে ভালো করে চাষ করতে হবে। চাষি যেমন চাষের জমি আটঘাট বেঁধে যায়, তুমি বিছানায় যাওয়ার আগে আটঘাটটা বেঁধে যেও। প্রথমে ওযু করে নিও, বিবিকে প্রথমে সালাম দিও, বিসমিল্লাহ বলে বিবির বিছানাতে পদার্পণ করো। এরপরে আল্লাহর নবীর সুন্নতি তরিকাতে তুমি সাক্ষাৎ করো। আল্লাহ পাক শুনেছে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। এরকম বললেও যদি পাশে থাকে দলটা কাবু হবে। কি বলেন, জান্নাসিতুম, যেমন চাইবে তেমন চাষ করো। আমি চাষের জমি দিয়েছি, চাষ করো, কিন্তু আলমেদের চাষ করো। ওযু না করে বিছানায় যাবে না, বিসমিল্লাহ না বলে বিছানায় উঠবে না, বিবিকে সালাম না দিয়ে সাক্ষাৎ করবে না। তখন ফসল ভালো হবে, তোকে তালবে সয়াকার লয়াকার বলে ছেলে গালি। আমি বলতে পারি না, বাংলা বানান করে দিল। হ্যাঁ, ছেলে আব্বা বলে শালা দেখবি, তোর বাপ তখন চিন্তা করছে, আমি শালা, তুই কে? বাপের কোমরে গামছা বেঁধে বলছে, তো বাপ চিন্তা করছে, আমি শালা। ও আল্লাহ, চিন্তায় পড়ে। কেন বলে? দোষ ছেলেকে দিলে হবে না, শুধু আমি বাপ কিনা দেখতে হবে। আলটোকে ঘাস খাবি, লোকে গাল দেবে কথা। হ্যাঁ, মাল বুঝতে পেরেছে। যাক, একজন যখন বুঝতে পেরেছে, জলসা কামিয়াব। বাজিরা, সুবহানাল্লাহ, আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিয়েছে। বিবির বিছানাতে যখন যাবে, সাদ আল্লাহ যখন মিটে যাবে, উঠে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ যে ফসলটা দেবে ওটা যেন ভালো ফসল দিও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া চাইবে। আল্লাহ পাক শুনেছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করলে আমি নিয়ামত বাড়িয়ে দেব,
আর তুমি যদি নাশকর করো আমি নিয়ামতটা মুসিবতে পাল্টে দেবো। বাপজিরা সোনারা লালেরা, বিবিকে ভোগ করে যদি আলহামদুলিল্লাহ বলো, বিবির ভেতরে মুহাব্বত বাড়িয়ে দেবো, তোমার পানের টান বেশি হবে। আর সারা জীবন খেয়ে যদি শুকর আদায় না করো, বুড়ো বয়সে বিবি তোমাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে। ওরা মা বেটা এক পার্টি হবে, তোমাকে বাদ দেবে, আউট করে দেবে। তোর মনের মাথায় আমাকে বিড়ি খাচ্ছে, মা বেটা মিলে আমাকে খাচ্ছে গো। মা বেটা মিলে মানে না, মারার কাজ তুমি করেছো তাই মারছে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বিবির কাছে যদি সম্মানী হতে চাও, সন্তানের কাছে যদি সম্মান পেতে চাও, আল্লাহ পাক বলে সম্মান ও ইজ্জতের মালিককে, জোরে বলে সম্মান ও ইজ্জতের মালিককে। এই সম্মান ইজ্জত পাবে কে? কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জতের মালিক আমি আল্লাহ পাক শুনিয়েছি, আমি রাসূলদেরকে নবীদেরকে ইজ্জতের আসনে বসিয়েছি, কিয়ামত পর্যন্ত মুমিনদের ইজ্জতের আসনে বসাবো। ঈমান যখন থাকবে না, ইজ্জতের চেয়ার পাবে কিন্তু বেইজ্জতি হবে, সিংহাসনে বসে লাঞ্ছিত হবে, বিছানায় শুয়ে শুয়ে লাঞ্ছিত হবে, অফিসে বসে লাঞ্ছিত হবে, আদালতে বসে লাঞ্ছিত হবে, মেম্বরে বসে লাঞ্ছিত হবে, নেতা হয়েও লাঞ্ছিত হবে, পিতা হয়েও লাঞ্ছিত হবে। কারণ শুনিয়ে দিয়েছে, বন্ধু শুনে রাখো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তুমি যখন কাজ ভালো করবে, জান্নাত তোমার ঠিকানা হবে। কর্ম যখন খারাপ হবে, জাহান্নাম তোমার ঠিকানা হবে। মাঝখানে চিল্লে কি হবে? যত সুন্দর করে পালিশ করো, যত দামি করে কালার করো, ও মুসলমানের ছেলে, পেঁপের গাছেতে কোনোদিন ক্ষতি হবে না। সেগুন গাছের পাতা হলে কাজ হবে, তবে শিমুলের পাতাতে পালন কোনোদিন হবে না। বাবাজিরা সোনারা লালীরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, শিমুলের জন্ম হয়েছে জ্বালানি হওয়ার জন্য, সেগুনের জন্ম হয়েছে পালক বানানোর জন্য। মুসলমানের ছেলে শুনে রাখো, আমল ভালো করলে জান্নাত তার জন্য, আমল খারাপ হলে জাহান্নাম তার জন্য। সারা জীবন চুরি করবে, মদ খাবে, তাড়ি খাবে, মোড়ের মাথায় বসে বসে সিগারেট খাবে আর চোখ মারবে, মরে গেলে মৌলবি দোয়া করবে, রব্বানা জালামনা। ফেরেশতা বলছে, তুই বেশি ঝামেলা করিস না, ওর জন্য আমি আগুনের ব্যবস্থা করেছি, তুই ঝামেলা করিস না। হাঁসের মুরগির গোশত খাবি আর চলে যাবি, মোটা মোটা মিষ্টি খাবি আর চলে যাবি, মগজ ভোনা দিয়ে রুটি খাবি আর চলে যাবি, তারপরে মার কাপড় একবার দেখে দিবি। কারোর দোয়াতে, কারোর দাওয়াতে পেটাই ফসকাবে। পেটাই ফসকাবে। জোরে বলেন, আল্লাহ যেটা লিখে দিয়েছে ওটা হবে কি হবে না? জোরে বলেন। মৌলবীর কথা খোদা শোনে, হুজুরের কথা শোনে, পীরের কথা শোনে, খোদা যেটা বলে ওটা শুনতে হবে। ও কারোর কথা শোনে না। ও বলে দিয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমি কারোর কথা মানি না, আমি কারোর ধার ধারি না, আমি কাউকে পরোয়া করি না, আমি কারোর বসে চলি না, আমি কারোর তোয়াজও করি না, কারোর তোয়াজে আমি ভুলি না। আমার সঙ্গে চলতে হবে, আমার বসে চললে ক্ষমা পাবে, ব্যতিক্রম গেলে ফেরেশতারা ধুনে দেবে। এখন শুনিয়ে দিচ্ছি, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আমার কাছে সম্মানের পাত্র হবে তারা, আমাকে ভয় করে যারা। মিম্বরের ভিতরে ভয় হতে হবে, মুসাল্লাতে দাঁড়িয়ে ভয় হতে হবে, বাজারে দাঁড়িয়ে ভয় থাকতে হবে, বাড়ির ভিতরে ভয় থাকতে হবে, বাড়ির বাইরে গেলেও ভয় থাকতে হবে। মনে করতে হবে আমি যে হই আর যাই হই সব আমার আল্লাহ দেখে নিয়েছে, আমি যা করি আর যেটাই করি সব আমার আল্লাহ দেখে নিয়েছে, আমি যেখানে যা কিছু করছি সব আল্লাহর কদর মনে আছে। তাই শুনিয়ে দিয়েছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান যেটা বলেছে, একবার যেটা ছড়িয়ে দিয়েছে সব কিছু নোট করা আছে, কানা করি ছাড়বে না, ব্যতিক্রম হবে না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পাশের ঘরের বিবির কানের কাছে কি বলেছো, বিবি বুঝতে পারি নাই, রবের কাছে জমা আছে। বান্ধবীর কাছে পার্কে বসে কি বলেছো, রবের কাছে জমা আছে। মোড়ের মাথায় কি বলেছো, রবের কাছে জমা আছে। মা বাবার পাশে বসে কি বলেছো, রবের কাছে জমা আছে। কোরআন শুনিয়ে দিচ্ছি ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রতিটি কথা, প্রতিটি আওয়াজ, প্রতিটি নকতা আল্লাহর কাছে জমা আছে। মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে? এটা মনে হলে আর অন্যায় পাওয়া যাবে। বাড়িরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুদী মানুষেরা সোনামণি মায়েরা বোনেরা, মাঠ ফাঁকা, মনে হচ্ছিল প্লেয়ারটা খেলতে পারবে, ও প্লেয়ার হাততালিতে খেলে। আমরা তবলিগের লোক বাবু, দুটো হলেই হবে, কটা হলে হবে না? সামনে একটা হলেই হবে, কেউ যদি না থাকে তো হবে। কেন বলেন তো? এটাই আমার রাসূল শিখিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কোথায়? ওরা চুরি করে চোর হলো সম্রাট, আর বাপ দাদা সম্পত্তি হারিয়ে শালা কোদালের মাঠ। বুঝলেন? কোদালের মাঠে কেউ হাত দেয়, মোচমাদের কেউ নেয়, ওই কোদালের মাঠ। এখন মুসলমান হচ্ছে ভারতবর্ষের কোদালের মাঠ, যেখানে যাবে কোদালের মাঠ, চোরের সম্রাট। ওলামারা প্রতিদিন প্রত্যেক জুম্মার দিন বলছে, বাবা হায়াত মৌতের কোনো ঠিক নাই বাবা, যে কোনো সময় মৌত আসতে পারে বাবা, আখিরাতের কথা ভাবো, ভবিষ্যতের কথা ভাবো বাবা। বলছেন না? বলছেন না? বলছেন না? কত রকম করে বুঝিয়ে বুঝিয়ে বলছি, বাবা মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এটা 10 বছরের ছেলে মারা গেল, 4 বছরের বাচ্চা মারা গেল, 80 বছরের বুড়ো এখনো বেঁচে আছে, কিন্তু 6 বছরের বাচ্চা তো চলে গেছে। অতএব মৃত্যু কখন আসে কোনো গ্যারান্টি নেই বাবা, তাই তৈরি হও বাবা। বলছে দাঁড়ানো, বলছে ঝামেলা করছে, পরে হবে। হ্যাঁ না বলে? কিন্তু এই রহমানের কথা যখন শয়তানে বলেছে মালের পছন্দ, এই রহমানের কথাটা মুসলমানে বলেছে পছন্দ নয়, রহমানের কথা যখন শয়তানে বলে তখন পছন্দ। দেখবেন, বলবো, দেখাবো দেখাবো। হ্যাঁ না বলো? বড় ব্যবসায়ী, মারাত্মক ব্যবসায়ী, আল্লাহ দিয়েছে কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। দেখবেন সুর করে LIC এজেন্ট চলে এলো। চাচা সত্যি আপনি ভাগ্যবান লোক, কাশীপুরে এমন দোকান আছে কটা? পোলের হাতে এরকম বিজনেস কজনের আছে? বলে হ্যাঁ তাও বটে। বলছে শুনুন, হায়াত মৌতের কোনো বিশ্বাস নেই, সম্পদ আজাদিকাল নাও থাকতে পারে,
তাই জীবনের জ্ঞানটি স্বরূপ একটা এলআইসি করে রাখুন, আপনার ভবিষ্যতের কাজে দেবে। বেশি দিতে হবে না, ওই বছরে 10,000 টাকা দিলেই হবে। তাহলে 25 বছর পরে আপনি কিন্তু 10 লাখ টাকা পাবেন। তাই বলে হ্যাঁ, তাহলে তাই করো। বছরে কত? 10,000। ক বছর পরে পাবে? ও সারা জানে 25 দিন বাঁচবে কিনা, জান পাবে ক বছর বাদে? আচ্ছা 24 বছর 11 মাস যদি মরে যায় পাবে? পাবে 24 বছর 11 মাস 27 দিন দিনে মরে যাবে। যার অর্ধেক বেরিয়ে অর্ধেক ঝুলে যাবে। 3 দিন পরে, 3 দিন পরে, মানে এর যেদিন 4 দিনের মিলাদ হবে সেদিন টাকা কবরে শুয়ে খালি কপালে থাপড়াবে 40,000। আজকে টাকা দিচ্ছে রে, বল কবরে শোবে একবার ভাবেন। এতদিন ওলামারা বলল যে বাবা হায়াত মৌতের কোনো গ্যারান্টি নেই। খোদার কসম করে বলছি, এই রহমানের কথাটা শয়তান যখন বলেছে, ও শয়তানের বিশ্বাস হয়ে গেছে। কারণ স্বজাতির কথা বোঝে। মুরগি কি বলে? মুরগি বোঝে, হাঁসে বোঝে না। ছাগলে কি বলে? গরুতে বোঝে না। স্বজাতির কথা ওই জন্য শয়তানের কথা শয়তানে বোঝে। আর বুঝে প্রত্যেক বছর 10,000 10,000 10,000 10,000 10,000 24 বছর 11 মাস 27 দিনের দিনে খাতা পত্র রেডি করেছে। আর 2 দিন বাদে মাল বেরোবে, ওদিকে খাতা পত্র রেডি করে বেরিয়ে পড়েছে। কে? আজরাইল এসে বলছে চাচা আসসালামু আলাইকুম। কে রে? চল ভিক্ষুক হবে না। বলছে ভিক নেবো না। তবে তোকে নেবো। বলছে কে রে? বলছে আমি আজরাইল। হ্যাঁ, বাড়ির লোক চিন্তা করছে হা করে আজকে। ও দাদা দাদা, ও দাদা, নাতি ছুটে বলছে দাদি ছুটে আয়। বলে কি? বলছে দাদা হা করে। বলছে বিশ্বাস কর আল্লাহর কসম, বলছে ছুটে আয়। ও দাদি এসে দেখে হ্যাঁ না, আজরাইলের নাম শুনে মালের তখন হাওয়া শেষ। একবার টেনেছে আর বের হয়ে যাবে। ডাক্তার বলছে হাত বলো। হাত কি হয়েছে? বলা হয় বলা হয় নাই, বলা মেরে বেরিয়ে গেছে। বাবাজিরা, সোনারা, লালীরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে। এলআইসির কথা বিশ্বাস হলো, কিন্তু ওলামাদের বিশ্বাস হলো না। আমার আল্লাহওয়ালা ভাইরা খালি অবস্থা দেখুন। আচ্ছা এলআইসিতে যে 10,000 10,000 10,000 করে জমা দিয়েছে, এর পরে যে টাকাটা বেরোবে ওটা সুদের টাকা না হালাল টাকা? যদি বলে সুদের টাকা মানে হলো মুতের টাকা। কিসের টাকা? তাহলে মুত খাওয়া শরীয়তে যায় না। হ্যাঁ, তো আপনি খেলেন না, মুতে ফেলে দিলেন, আর আপনার মুতটা আপনার ছেলের জন্য রেখে দিলেন, বাবা তোরা খা। কি এ বাপ? যে মুতে ছেলেকে খেতে বলে ও বাপ? কথা বলে হ্যাঁ, এরকম বাপের ছেলেরা মারবে না? এই মারবে না? মাল খাওয়া পাওনা হয়ে গেছে, এখন ওয়াজিব হয়ে গেছে। বলছে বাপ মাকে মেরেছে, বাপ ছিল ও? হ্যাঁ, গোটা জিন্দগি ভোর থেকে পেচ্ছাপ করে ভাঁড়ে জমা রাখলি,
আর মরার সময় ছেলেদের বলে গেলি আমি মরে গেলে তোরা ভাঙিয়ে খাবি। ছি 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 ছি। কিন্তু আল্লাহ পাকের নবী বলেছিলেন ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন তাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত আমি রাসূল চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি কি তারাকতু ফিহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। আমি যাবার সময় রেখে যাচ্ছি দুটো রাস্তা, একটা আল্লাহর কালাম, একটা আমার সুন্নত। যদি তোমরা ধরে নিতে পারো লজ্জিত হবে না, অপমানিত হবে না। ধরে যদি নিতে পারো তোমরা কোনদিন জাহান্নামে যাবে না, জান্নাতবাসী হবে। বলে রাসূল কি বলেছে? বলে একটা কালাম, একটা সুন্নাত থেকে গেছে। আল্লাহ নবী বলেন আদমের বেটা মরে যাবে, সব আমল বন্ধ হবে, যাওয়ার আগে সাদকায়ে জারিয়া করে যাবে। ও যদি মরে যাবে, ওর মরে কবরে শুতে দেরি, সাদকায়ে জারিয়া পৌঁছাতে দেরি করবে না। এ কথা ওলামারা বারবার বলেছে। তোমার বিবি, তুমি তো সম্পদ দিয়ে গেছো, বাচ্চাকে গাড়ি আর বাড়ি দিয়ে গেছো, বিবির জন্য ব্যাংক আর ব্যালেন্স করে গেছো, অট্টালিকা গাড়ি বাড়ি সব ওদের জন্য দিয়ে গেছো। তোমার জন্য একটা খালি লাইফ ইন্স্যুরেন্স করে যাও, প্রত্যেক জুমার রাতে, প্রত্যেক দিন বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় এশার নামাজ পড়ে 200 করে টাকা মসজিদের কোটোতে জমা রাখবার বলো রব্বানা। সারা সপ্তাহ যা কামিয়েছি সব বিবিকে দিলাম, বাচ্চাকে দিলাম, কাউকে দিলাম না। সপ্তাহের একটা দিনে 200 টাকা তোমার কাছে জমা রাখছি। আল্লাহ কবরে তুমি আমার এটা পাইয়ে দিও, আখিরাতে পাইয়ে দিও। রব্বে জুল জালাল বলে পৃথিবীর যত সম্পদ আছে চলে গেছে, কোরআন সচিব বাইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। খবর যখন ফাটবার উপরে যখন উঠবে, ও তখন দেখতে পাবে সব পায়খানা হয়ে গেছে, বিবি হারামি কেটে পড়েছে, বাচ্চা হারামজাদারা কেটে পড়েছে, আমার 200 টাকা কাজে লেগে গেছে। সেদিন মনে হবে রব্বানা কুত্তাদের মুখে ঝাঁটা মেরে কেন 500 টাকা রাখলাম না। সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে, ও শুধু পাবে না। কোরআন সূরা ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। লোকের কথা শুনে, মানুষের কথা শুনে, সবার কথা শুনে হাজার হাজার টাকা জমা রেখেছিলাম, রাসূল তোমার কথা শুনে 500 টাকা কেন রাখলাম না। আজ মনে হচ্ছে 500 টাকা রাখলে কাজ হতো না। রেখে কি সর্বনাশ করেছি। হাত অর্ধেক চিবিয়ে খেয়ে ফেলবে, বুঝতে পারবে না। ওদিন কেঁদে বলবেন নবীজি, তো ফেরেশতা বলবে ঝাঁটা ধুয়ে তেল দিচ্ছি, ভুনে দেবো, পিছনে লোহার গুলো লাগিয়ে রেখেছি। বলবো কোথায় আছে বলবো। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সন্দেহ হলে ছুটে মসজিদে যাও, ওযু করে তোলো কোরআন। 19 পারা সূরা ফুরকানের 31 নম্বর আয়াতটা দেখে নিন। আল্লাহ পাক শুনবে وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সেই জাতি, সেই হারামজাদারা, সেই শয়তানের দলেরা কোরআন শোনার পরে যারা মনে করতো মৌলবীরা গব্বাজি করছে, কোরআন শোনার পরে যাদের মনের ভেতরে ঢুকতো না, যারা কোরআন শুনে নিজের জীবন পাল্টালো না, আমি রাসূল ওদের দলেতে না। ফেরেশতা বলছে ঝাঁটায় গুলো দিয়েছি, সরে আয়। ওই বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা, খালি 12ই রবিউল আউয়ালে জলসা করে কোমরে গামছা বেঁধে দিয়ে লাভ মারলে হবে না। নবীজি ফেরেশতা বলছে বসে আছিস, একদম সাবধানে বস। 11 মাস নবীর কথা মনে ছিল না, রবিউল আউয়ালে মনে পড়ে না। যত পীড়িত করে রবিউল আউয়ালে, হ্যাঁ সারা বছর বোর ভাত দেয় না, শাড়ি দেয় না, চুড়ি দেয় না, তেল দেয় না, তামাক দেয় না। বিয়ের তারিখ এসে বলছে আজকের বিয়ের বার্ষিকী মানাবো, কেক কাটবো। তো বউ বলছে ঝাঁটা রেখেছি, ঝাঁটা আমি তো কেক ফাটাবো।
সারা বছরে চুরি নেই, তেল নেই, সাবান নেই, দেখা নেই, শোনা নেই, এটা আদর নেই, যত্ন নেই, কিচ্ছু নেই।